আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, অতি শীঘ্রই আমরা আসন্ন নির্বাচন সম্মুখে আমরা অবস্থান করছি, আমরা নির্বাচন পাচ্ছি। আপনি ভোট কাকে দিবেন? আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন, অধিকার আপনার রয়েছে। একজন দিনী ভাই হিসেবে ভোটের বিষয়ে কিছু কথা বলি। যে ভোট হচ্ছে একটা ইবাদত। যদি আপনি সঠিক যোগ্য মানুষকে সে ভোটটা দিতে পারেন, আপনি কাকে ভোট দিবেন? সেই মানুষকে ভোট দিবেন যে মানুষটা এই দেশের কল্যাণের কাজে নিজের জীবন, নিজের জান মাল, সততা, সর্বোচ্চ চেষ্টা দিয়ে সে মানুষের পাশে দাঁড়াবে। আপনি সেই মানুষকে ভোট দিবেন, সেই মানুষকে দেশের একজন প্রধান হিসেবে নিযুক্ত করবেন, যার দ্বারা দেশের মানুষ, যারা দরিদ্র শ্রেণীর মানুষ আছে, অভাব অনটনে আছে, সমস্ত শ্রেণীর মানুষ যেন তাদের মাঝে কল্যাণ সাধিত হয়। আমরা মানুষ যেহেতু, আমরা কোনো মানুষকে ফেরেশতা না মনে করি, কারণ মানুষ যেহেতু তার গুনাহ আছে, তার ভুল হবে। আমরা বিগত দিনে দেখেছি যত দল রাজনৈতিক ক্ষমতা এসেছে তাদের ভিতরে ভালো মন্দ উভয়টাই ছিল। হয়তো খারাপের পরিমাণ কারো বেশি ছিল, কারো কিছুটা ভালো ছিল। কিন্তু আমরা চাই যে একটা সততা হিসেবে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, সেখানে সেই ব্যক্তিকে নিযুক্ত করেন যাতে আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে আমরা যেন সঠিক, আমরা যেন সৎ আদেশ তাদের কাছ থেকে পাই, আমরা যেন কোনো অবৈধ আদেশের সম্মুখীন না হই, আমরা যেন দেশের কল্যাণে সমস্ত মানুষ দেশকে ভালোবেসে মানুষের পাশে থাকতে পারি। এদেশের কাঠামো যেমন নবী ইউসুফ আলাইসাল্লামের দেখেন মিশরের আমূল পরিবর্তন করেছিলেন 14 বছরে থেকে। অভাব অনটন দুর্ভিক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছিলেন। তিনি তার সততা দিয়ে, তার বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে তিনি কিন্তু মিশরকে আমূলে পরিবর্তন করেছিলেন। ইসলাম ধর্ম সবকিছু চিন্তা করে যে আমাদের দেশটা যেন আমরা আল্লাহর রহমত, এই নানান ভূমিকম্প হয়, আল্লাহ তাআলা গজব যেন নাজিল না হয়, আমরা যেন যোগ্য মানুষকে, সৎ মানুষকে, যার মেধা বুদ্ধি আছে, বৈদেশিক নানান দেশের জনপ্রিয়তা সবকিছু থেকে আমরা সহযোগিতা পাবো, সব দিক চিন্তা করে আমরা যেন যোগ্য মানুষকে দিই। আমাদের কাছে ব্যক্তি, দলের থেকে ব্যক্তি যে বা ব্যক্তিতে নমিনেশন পেয়েছে সেই ব্যক্তিরা কতটুকু সৎ, আমরা সেটা চিন্তা করব। দুজন ব্যক্তি যদি থাকে, সে দুজন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তির সততা রয়েছে, কোন ব্যক্তির মাধ্যমে দেশের উন্নয়ন হতে পারে, তেমন একটা ব্যক্তিকে আমরা একটা ভোট দেওয়ার চিন্তা করবো। এটা আমাদের ইবাদত, এটা আমাদের অধিকার। আপনি কাকে দিবেন, জামাতকে দিবেন না বিএনপিকে দিবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা যেন যোগ্য ব্যক্তিকে, একটা যোগ্য মানুষকে যেন বুঝে শুনে যেন একটা ভোট দিই, দেশের কল্যাণের জন্য, দেশের মানুষের কল্যাণের চিন্তা করে, দেশকে ভালোবেসে। কারণ এদেশের মানুষ আমরা একে অপরকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। দেশে যেন দুর্নীতিতে আসক্ত না হয়, দেশে যেন মেয়ে ছেলে অশ্লীলতা, নানান পাপাচার লিপ্ত না হয়, দেশে যেন ধনী গরিবের ব্যবধান, হিংসা অহংকার বিদ্বেষ, মারামারি কাটাকাটি, চুরি ডাকাতি সন্ত্রাসী বৃদ্ধি না পায়, ঘুষ বাণিজ্য ছিনতাই চাঁদাবাজি এটা যেন বৃদ্ধি না পায়। সব দিক চিন্তা করে আমরা যেন, দেশে সুযোগ আছে যদি সৎভাবে ভোট আনুষ্ঠানিক আশা করি যে হবে ইনশাল্লাহ, সেই হিসেবে আপনারা যোগ্য মানুষকে ভোট দিবেন। একজন দিনী ভাই হিসেবে এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।